সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্রের লন্ডনে রয়েছেন প্রায় ১৬ বছর। সম্প্রতি তার দেশে ফেরার আলোচনা তৈরি হয়েছে। ২০০৭ সালে 1-11 সরকার ও পরে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত ৮৪টি মামলা হয় তার বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এসব মামলার বেশিরভাগ নিষ্পত্তি হয়ে গেছে, বাকিগুলো একই পথে। এই প্রেক্ষাপটে তারেক রহমান কবে দেশে ফিরছেন এই প্রহর গুনছেন তার দলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি খোলাসা করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারেক রহমান আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। মামলা তার নিজস্ব গতিতে চলবে। মামলার জন্য তার দেশে আসা না আসা কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, 1-11-এর প্রায় প্রত্যেকটা মামলা বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনার সময়ে মানহানির মামলা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৬টি মামলা খারিজ হয়ে গেছে, আর ১৮ থেকে ১৯টি মামলা আছে। তারেক রহমান দেশে আসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ উনি যথাযথ সময়ে নেবেন।